ইসরায়েল মনে করেছিল ফিলিস্তিন এবং গাজার মুসলমানদেরকে মেরে ফেলে দিয়ে গোটা বহির্বিশ্বের রাজত্ব করবে, তামাশা করবে, আনন্দ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের মার দুনিয়ার বার আমরা এখন অনেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইসরায়েলের প্রদেশে, ইসরায়েলের দেশে দাবানো শুরু হয়ে গেছে। আগুনের অগ্নি এখন দাউ দাউ করে জ্বলছে। ইসরায়েল বুঝতে পেরেছে এই দুনিয়া জমিদের কোনো ক্ষমতা আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আমিন ইসরায়েলকে একদম নিস্তেনাবুদ আল্লাহ পাক করে দিচ্ছে। সম্মানিত মুসলমান বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলে বলবেন ইসরায়েলে আগুন লাগাতে আপনারা সকলে খুশি না বেজার? কেননা আমরা তো সকলেই খুশি হয়ে যাব। আল্লাহ নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই দুনিয়ার জমিনে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সাঁওতাল, হিন্দু, এরা সমস্ত জাতি গোষ্ঠী হলো মুসলমানদের চিরশত্রু। হিন্দু কখনো, খ্রিস্টান কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এটা আমাদেরকে বুঝতে হবে। কেননা আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওই যে গাজওয়াতুল হিন্দের কথা, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা বিশাল যুদ্ধ হবে, আর সে যুদ্ধে মুসলমানরা জিতবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।